2025-26 অর্থ বছরের বাজেটে বেশ কিছু নিত্যপণ্যের উপর শুল্ক বাড়ানো ও কমানোর প্রস্তাব করা হয়েছে। তবে বাজারে এর প্রভাব পড়েনি এখনো। বিক্রেতারা বলছেন, দাম বাড়ার আভাস পেলেও আসেনি কোনো সুনির্দিষ্ট নির্দেশনা, তাই আগের দামেই বিক্রি হচ্ছে সকল পণ্য। রঞ্জিবুল মিজানের রিপোর্টে বিস্তারিত। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আলু, পেঁয়াজ কিংবা ভোজ্য তেল বিশ্ববাজার থেকে আমদানি করা হয় এমন 152টি নিত্যপণ্যের উপর 2% উৎসকর বাড়ানো হয়েছে প্রস্তাবিত বাজেটে। ফলে বাড়বে আমদানি করা পণ্যের দর। যদিও বাজেট ঘোষণার পর এখন পর্যন্ত রাজধানীর বাজারগুলোতে বাড়েনি এসব পণ্যের দর। বাজেট ঘোষণা হয়েছে আজকে 2-3 দিন, এগুলোর কোনো প্রভাব পড়ে নাই, দাম বাড়ে নাই। আগের দামই আছে। চিনি, ডাল, চাল এগুলো স্থিতিশীল আছে, দামও ওটাই আছে। গত মাসে যা বেচতেছি এখনো ওইরকমই আছে, বরং শুধু 1 টাকা আরো কমছে। যেমন শুধু আমদানি করা পণ্যই নয়, বাজেটে প্লাস্টিকের তৈরি টেবিলওয়্যার, কিচেনওয়্যারের মতো ঘর সাজানোর পণ্যের উপর 15% মূসক নির্ধারণ করেছে সরকার। রড, সিমেন্ট, টাটবোল্টের উপর অতিরিক্ত শুল্ক আরোপ করার কথা থাকলেও সেগুলো এখনো আগের দরেই বিক্রি হতে দেখা গেছে। না, এখনো বাড়ে নাই। নতুন ইম্পোর্টের মাল ঢুকলে তারপরে বাড়ানো হবে। সিমেন্টের দাম 25 তারিখ, গত এই মাসের 25 তারিখ থেকে বাড়াইছে 10 টাকা করে। রডের দাম তো আপ ডাউন করতেছে, কিছুদিন আগে অনেক কম ছিল, আবার মাঝেতে দেখলাম আবার 2-3 হাজার টাকা বাড়াইছে। দাম বাড়ায় তালিকায় রয়েছে নারীদের প্রসাধনীয়। সেভিং ব্লেডের মূসক বাড়ানোর প্রস্তাব করা হয়েছে বাজেটে। বাজারে এসব পণ্যের দর না বাড়লেও বেড়েছে সিগারেটের দর। বর্তমান যা আছে একরকম চলছে, কিন্তু এখন যদি আবার নতুন করে বাড়ে, বেতন বোনাস তো আমাদের সেভাবে বাড়ে না। নিম্নবর্তী ও মধ্যবর্তী লোকেদের যাতে সুবিধা হয় সেদিকে সুদৃষ্টি রাখার জন্য অনুরোধ করছি। দাম বাড়ায় তালিকায় আছে এসি, রেফ্রিজারেটর আর মোবাইল ফোনের মতো পণ্য। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, বাজেটে কিছু পণ্যের দাম কমা ও বাড়ার আভাস পেলেও সুনির্দিষ্ট নির্দেশনা না আসায় এখনো এসব পণ্য আগের দামেই বিক্রি হচ্ছে। সরকার কর ব্যবস্থা বৃদ্ধি করছে, ক্ষেত্রে হয়তো সামান্য কিছু বৃদ্ধি পেতে পারে, বাট আমরা তারপরে এখন পর্যন্ত ঈদের সিজনের যে ঈদের আগ পর্যন্ত আসলে বাড়ার কোনো সম্ভাবনা নাই। এটা বাজেট যখন পাস হয়ে যাবে তারপরে হয়তো কোম্পানি একটা সিদ্ধান্ত নেবে আর কি। প্রস্তাবিত বাজেটে আইসক্রিম, চিনি কিংবা আমদানি করা এলএনজির মতো পণ্যের দর কমাতে শুল্ক ও কর কমানো হয়েছে। এসব পণ্য এখনো বিক্রি হচ্ছে আগের দামেই। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।